নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা ইউটিউবে চ্যানেল খুলেছো, সেখানে প্রতিদিন ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজও বাড়ছে না, চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়ছে না। তো তোমরা তোমাদের চ্যানেলে অনেক দিন ধরে কাজ করছো, অনেক ভিডিও টোটালি আপলোড করে ফেলেছো, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজও তেমন পাও না, চ্যানেলে সাবস্ক্রাইবও পাও না, চ্যানেলটা র্যাঙ্কও করে না। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আমি এমন কিছু সেটিংস দেখিয়ে দেবো যে তোমাদের ভিডিওতে ভিউজও বাড়বে, চ্যানেলের সাবস্ক্রাইবও বাড়বে, চ্যানেলটা র্যাঙ্কও করবে। তোমরা যখন ভিডিও আপলোড করছো তখন অবশ্যই মানে তোমাদের আনলিস্টেড করে তোমরা হয়তো ভিডিও আপলোড করো না। আর যে কারণে কি হয়, তোমরা এই আমি যে প্রসেসগুলো দেখাবো সেই সব সুবিধাগুলো ব্যবহার করতে পারবে না। যখনই ভিডিও আপলোড করবে তোমরা অবশ্যই আনলিস্টেড করে ভিডিও আপলোড করবে। তো আজকের ভিডিওটা আমি যে সেটিংসগুলো তোমাদের দেখিয়ে দেবো, সেগুলো যদি তোমরা তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজও বাড়বে, চ্যানেলের সাবস্ক্রাইবও বাড়বে, চ্যানেলটা তোমাদের র্যাঙ্কও করবে। তো আজকে ভিডিওটা তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা জানো না, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে মনোযোগ দিয়ে, তবে তোমরা জেনে যাবে কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াবে, চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়াবে, চ্যানেলটা র্যাঙ্ক করাবে। তো আমি ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করে দেওয়ার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্ট আমার মোটিভেশন বাড়ায়। তো বেশি কথা না বাড়িয়ে বলুন তো, চলো আমি ভিডিওটা শুরু করে দিই। তোমরা যখন ইউটিউব খোলো, তো তোমরা কি করো, ভিডিও যখন আপলোড করো ইউটিউবে চলে যাও। ইউটিউবে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করো। প্লাস অনেক ক্লিক করার পরে তোমরা এখান থেকে তোমাদের ভিডিওটা পছন্দ করে নাও। পছন্দ করে নেওয়ার পর কি করো না, তোমরা এখান থেকে থাম্বনেল দিলে থাম্বনেল দিয়ে দিচ্ছ, টাইটেল ডেসিশন দিয়ে, আর তোমরা এটা আপলোড দিয়ে দিচ্ছ। তো এরকম করলে চলবে না। এর কিছু প্রসেস আছে যেগুলো তোমাদের ভালোভাবে জানতে জানতে হবে। তো জানতে গেলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি তোমরা একটুখানি দেখে কেটে চলে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। পরে তাহলে তোমাদের ভিডিওতে সেই যেমন চলছিল 10টা 5টা 20টা ভিউজ ওরমই চলতে থাকবে। তো আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তোমরা কিছু শিখতে পারবে। আর এইভাবে তোমরা কাজ করলে তোমাদের ভিডিও আগামী দিনে ভাইরালও হবে, ভিডিও চ্যানেলটা র্যাঙ্কও করবে। ঠিক আছে? আর চ্যানেলে সাবস্ক্রাইবও বাড়বে। তো তোমরা প্রথমে এখানটায় যখন যাচ্ছ, থাম্বনেল তোমরা এখন দিলে দিতে পারো, পরে চাইলে পরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। টাইটেলটা তোমরা দিয়ে দিলে, যে তোমরা যে ভিডিওটা করেছো সেই ভিডিওর টাইটেল দিয়ে দিলে, ডেসক্রিপশন দিয়ে দিলে, টাইটেলটাকে ধরে কপি করবে, করে ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। ঠিক আছে? এটা ঠিক আছে। এই দুটো করলে করার পর তোমাদের মেন যেটা দেখতে হবে, ভিজিবিলিটি। তোমরা কি করো, সরাসরি অনেকে এই সরাসরি পাবলিকে রাখো, সরাসরি প্রাইভেটে রাখো। এরম করলে হবে না। এইটা রাখলে হবে না। এটা রেখে আপলোড দিয়ে দিলে তো তাহলে সরাসরি তোমার পাবলিক হয়ে গেল, তো পাবলিক দেখে নিল। কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে যে ভিডিওটাতে তো অনেকগুলো সেটিংস আছে, এরম সেগুলো তো করলে না, সরাসরি সেটা পাবলিক হয়ে গেল। তা কি করে তোমার ভিডিওটা ভাইরাল হবে? তোমরা সব সময়ের জন্য এই জায়গাটা সেটিং করে রাখবে। ঠিক আছে? আনলিস্টেড করে রাখবে। ভিডিও যখনই আপলোড দেবে আনলিস্টেড করে রাখবে। তারপরে তোমাদের কি করতে হবে, অডিয়েন্স তোমাদের সেটিংস করে নিতে হবে। এই অডিয়েন্সে যখন আমি চলে যাচ্ছি, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম থাকে, এই জিনিসটা থাকে, ইয়েস ইটস মেড ফর কিডস, এই জিনিসটা থাকে। তোমাদের ভিডিওটা কি বাচ্চাদের জন্য? তাহলে তোমরা কেন ইয়েস ইটস মেড ফর কিডস চুজ করে রেখেছো? এখানে তোমাদের অবশ্যই এই নো ইটস নট মেড ফর কিডস এইটা করতে হবে। তাহলে এইটা করলে কি হবে, বড় ছোট সবাই দেখতে পাবে, সবার কাছে তোমার ভিডিওটা চলে যাবে। আর যদি ইয়েস নট ইটস মেড ফর কিডস করে রাখো, তাহলে কিন্তু শুধুমাত্র বাচ্চারা যারাই আছে ইউটিউবে, তো তাদের কাছেই যাবে। আর কজন বাচ্চার জিমেল আইডি আছে যে তারা ইউটিউবে চ্যানেল রেখেছে, ইউটিউব দেখে? ম্যাক্সিমাম ক্ষেত্রে সবার বড়, সবাই বড়। তো তোমাদের এইটা করতে হবে, নিচেরটা করতে হবে। করার পর এই তীর চিহ্নে হাত দিলে এই এই নো ডোন্ট রেস্ট্রিক্ট ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটা করে নেবে। ঠিক আছে? 18 বছর ঊর্ধ্বেও তোমার ভিডিওগুলো দেখতে পাবে তার জন্য। তারপরে তোমরা লোকেশন যদি চাও, তোমরা লোকেশন দিতে পারবে, কোনো অসুবিধা নেই।
তারপরে তোমাদের যেটা করতে হবে প্লেলিস্ট। তোমাদের যদি প্লেলিস্ট বানানো থাকে অবশ্যই তোমরা এখানে প্লেলিস্টটা অ্যাড করে দেবে, যাদের যাদের আছে, না দিলেও কোনো অসুবিধা নেই। তো তারপরে তোমাদের মেন যেটা দেখতে হবে, এখনো তোমাদের মধ্যে কনফিউশন আছে যে অল্টারনেট কন্টেন্টটা কি, তোমরা জানোই না। তো তোমাদের কি করতে হবে, এই অল্টারনেট কন্টেন্টে গেলে এখানে দেখা যাচ্ছে ইয়েস অর নো। তো এআই দিয়ে যদি তোমরা ভিডিও বানাও, এআই ইউজ করে, ইউআই সফটওয়্যার, এআই অ্যাপস যদি ইউজ করো, করে যদি ভিডিও বানাও, সেক্ষেত্রে তোমাদের ইয়েস করতে হবে। আর যদি না বানাও তাহলে সেক্ষেত্রে তোমাদের না করতে হবে। যেমন ধরো আমি যে ভিডিওটা বানাচ্ছি, আমার ফেস, আমার ভয়েস, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও আমার, তাই এখানে তো সেক্ষেত্রে তো আমার ইয়েস করার কোনো দরকার নেই। আমার না করলেও, নো করলেও, নো আমি করতে পারি, বা কিছু না করলেও আমার চলবে, ঠিক আছে। আর যদি তোমরা যদি এআই ইউজ করে থাকো, ধরো তোমার ভয়েসটা এআই এর মাধ্যমে চেঞ্জ করে ফেলেছো, অন্য কারোর বডিতে তুমি তোমার মাথাটা বসিয়ে দিয়েছো, বা অন্য কারোর বডিতে অন্য কারোর মাথা বসিয়ে দিয়েছো, ঠিক আছে, এরকম ধরনের যদি তোমরা কিছু ইউজ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের ইয়েস করে দিতে হবে। আর যদি না করো তো তোমরা নো করতে পারো, বা কিছু না করলেও চলবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? বোঝাতে পেরেছি তোমাদের? তো তারপরে তোমরা কি করবে, শর্ট রিমিক্সিং, তারপরে যে অপশনটা তোমরা দেখতে পাবে, এই শর্ট রিমিক্সিং। দেখো তোমরা কি করো, অনেকেই ম্যাক্সিমাম এইটা থাকে, এই ডোন্ট অ্যালাউ থাকে। কেন তোমরা ডোন্ট অ্যালাউ রাখো, আমি তো বুঝতে পারি না এটা। তো তোমাদের সব সময়ের জন্য এটা অ্যালাউ রাখতে হবে, কারণ এটা অ্যালাউ ভিডিও বলছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, মানে তোমার ভিডিওটাতে, তুমি যে ভিডিওটা বানাচ্ছো সেই ভিডিওটাতে শর্ট ভিডিও বানানোর তুমি পারমিশন দিচ্ছ। যদি অন্য কেউ তোমার ভিডিওটাতে শর্ট বানায়, তাহলে তোমার তো লাভ, তোমার যে ফেস ভ্যালু আছে না, সেটা বাড়বে, লোক তোমাকে বেশি বেশি করে চিনবে। আর চিনলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার ভিডিও দেখবে, কেমন লাগবে তাহলে? তো অবশ্যই তোমরা অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পর অ্যাড পেড, তারপরে এর কমেন্ট সেকশনটা অবশ্যই অন করে দেবো। তোমরা অনেকেই কি করো, কমেন্ট সেকশন অফ করে রাখো। তো অফ যদি করে রাখো, তাহলে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, তাহলে তোমার অডিয়েন্স তো তোমাকে জানাতে পারবে না, কোনো মন্তব্য করতে পারবে না। তো অবশ্যই তারা যাতে মন্তব্য করতে পারে, তুমিও দেখতে পাও, তো তার জন্য অন করে দেবে। ঠিক আছে, দেওয়ার পর এখানে এবারে আপলোড দিয়ে দিলে ভিডিওটা আপলোড হবে। আপলোড হওয়ার পর এবার আমি এখান থেকে চলে যাচ্ছি ওয়াইসি স্টুডিওতে। ওয়াইসি স্টুডিওতে যখন চলে যাব, তো যাওয়ার পর যখন তোমার ভিডিওটা আপলোড হবে, এই পেন্সিল আইকনে হাত দিলে, হাত দেওয়ার পর এখান থেকে এইভাবে তোমার ভিডিওটা চলে আসবে। এখান থেকে যদি তুমি থাম্বনেল দিয়ে দাও, থাম্বনেল দিয়ে দেবে। যদি থাম্বনেল পরে দেবে মনে করো, তাহলে এখান থেকে এই পেন্সিল আইকনে হাত দিয়ে, এই পেন্সিল আইকনে হাত দিয়ে, তো তোমরা এখান থেকে থাম্বনেলটা সেট করে দেবে। ঠিক আছে, দেওয়ার পর ডেসক্রিপশনে যা দেওয়া তো দিয়ে দিচ্ছ, ডেসক্রিপশনে ভালো ভালো কিওয়ার্ড দিয়ে দিলে, ঠিক আছে, কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিলে। দেওয়ার পর এখানটায় তোমরা দেখো মোর অপশন তোমরা দেখতে পাচ্ছ, এই মোর অপশন, এইখানে তোমরা চলে যাবে। এইখানে চলে যাওয়ার পর তোমাদেরকে কি করতে হবে, ভাইরাল ভাইরাল কিছু কিওয়ার্ড তোমাদের এখানে দিতে হবে, যেগুলো সার্চ হচ্ছে, তোমার রিলেটেড ভিডিও যেগুলো সার্চ হচ্ছে, সেই সব ভাইরাল ভাইরাল কিওয়ার্ড এখানে ইউজ করতে হবে, যাতে ইউটিউবে গিয়ে যখন কেউ সার্চ করবে যে আমার শর্ট ভিডিও আমি কিভাবে ভাইরাল করব, ধরো আমি এটা বলছি, তো তোমার সেই ভিডিওটা ইউটিউব দেখিয়ে দেবে যে এই ভিডিওটা দেখো, দেখলে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে, তোমার ভিডিও ভাইরাল করতে পারবে, তোমার ভিডিও দেখিয়ে দেবে। তো সেরকম ধরনের সার্চেবল কিছু কিওয়ার্ড এখানে তোমাদের দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর তোমাদের যেটা মেন করতে হবে, ক্যাটাগরিটা তোমাদের চুজ করে নেবে। তো তোমরা যে যাই ভিডিও বানাও, তো সেই ক্যাটাগরিটা চুজ করবে। যেমন এখানে ক্যাটাগরি হাত দিলে এখানে দেখা যাচ্ছে কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউস স্টাইল, পিপল ব্লগস, সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস, কত কত কিছু আছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো ক্যাটাগরিটা চুজ করে নেবে। ঠিক আছে, আমার যেমন সায়েন্স টেকনোলজি, আমি সায়েন্স টেকনোলজি চুজ করে রেখেছি। তো তারপরে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাকে অবশ্যই টিক দিয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাকে অবশ্যই টিক দিয়ে দেবে। তারপরে অ্যালাউ এভেন্ডিং, এটাকেও টিক করে দেবে, দিবে, সবকিছু দেখে নেবে।
তোমরা যদি মনে করো যে এবার আমি এখন পাবলিক করতে পারো, নাহলে এখান থেকে শিডিউল করে দেবে, এখান থেকে শিডিউল করে দেবে। এই শিডিউল বলে তুমি ডেট টাইম দিয়ে দিলে, সেই টাইম সেট করে দিলে, সেই টাইমে অটোমেটিক তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। ঠিক আছে? সবকিছু করে দেবে। করে দেওয়ার পর এখান থেকে এই উপর দিকে এই সেভ অপশন দেখতে পাবে। তো আমার এটা করা আছে বলে এরকম দেখা যায়। তোমাদের সেভ সেভ অপশনটা তোমরা সেভ করে দেবে, ব্যাস। এটুকু কাজ করে দিয়ে তোমরা সেভ করে দাও। তো দেখবে তোমাদের ভিডিওটা যখন পাবলিক হবে, বা তুমি এখন যদি পাবলিক করে দাও, দেখবে তোমার ভিডিওটাতে ভিউজও বাড়বে, ভিডিও অডিয়েন্স আসবে, চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে। ঠিক আছে? এইভাবে তোমাদের কাজ করতে হবে। তোমরা যদি আমার এই কথা মতো এই কাজগুলো করতে পারো, অবশ্যই তোমাদের চ্যানেলটা র্যাঙ্ক করা শুরু করবে, ভিডিওতে ভিউজ আসবে ভালো রকম, আর তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে। তো আশা করব আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা, আজকে আমি যে জিনিসগুলো দেখালাম, সেসব জিনিসগুলো মেনে যদি তোমরা কাজ করতে পারো, তো আগামী দিনে তোমার চ্যানেলটাও যেমন র্যাঙ্ক করবে, ভিডিওতে ভিউজও বাড়বে, চ্যানেলটা সাবস্ক্রাইবও বাড়বে। ঠিক আছে? তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আরো ইন্টারেস্টেড হতে চলেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা।